নমস্কার, কেমন আছো সবাই? গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজ সকাল সকাল উঠে পড়েছি। সকাল মানে ব্রহ্ম মুহূর্তে। এখন বাজে প্রায় বলতে গেলে 5টা, পৌনে 5টা বাজতে যায়। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর এবারে চলো দেখাই যে এখনও পর্যন্ত বাইকটা কেমন লাগছে। তো দেখো, বাইরে যখন দেখলাম সবে কিন্তু পূর্ব দিকে সূর্যোদয় শুরু হয়েছে। আর কি সুন্দর একটা হালকা সোনালি কালার, দেখো নিশ্চয় হয়তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর জব করার সব থেকে ভালো সময় হলো ব্রহ্ম মুহূর্তে। এই সময় ভগবানের নাম জপ করার সব থেকে ভালো সময় বন্ধুরা। তো আমি চেষ্টা করি যে এই সময়টাতে যতটা পারা যায় জবটা সেরে নেওয়ার, কারণ সারাদিন সংসারের অনেক কাজকর্ম থাকে। তো যার জন্য জব করা ঠিক একটা সম্ভব নয়। তার জন্য যতটা সম্ভব হয় হাফেরও বেশি মালাটা জপ করে নিই। আর তারপরে যে কটা কাঠি থাকে সেগুলো আমি পরে করে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা, মানে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। তো এভাবেই আমার দিন কাটে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সারা দিন আমি কিভাবে কাটাই। তাছাড়াও আজকের বন্ধুরা আছে যদিও আমলক্ষ্মী একাদশী, তো ভীষণই স্পেশাল। তো আমাকে তো তার জন্য একটু বেশি করেই মালা জপ করতে হবে। শুধু আমি না, তোমরাও যে করো অনেকে, সেটাও কিন্তু আমি জানি। তো বন্ধুরা, আমি কিন্তু কিছু মালা জপ করে নিয়েছি। আর এদিকে দেখো একটু কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন বাজে প্রায় 6টা। তো দেখো এদিকে কিন্তু একটু হলেও পরিষ্কার হয়ে গেছে আকাশটা। আর তবে হ্যাঁ, বাইরে কিন্তু প্রচুর কুয়াশা, দেখতেই পেয়েছো নিশ্চয়ই যে একদম সাদা হয়ে আছে চারিদিকে। তো আমার কিন্তু কয়েক মালা হয়ে গেছে, তোমাদেরকে দেখাই চলো যে আমার ক মালা হয়েছে। টোটাল আমি 8 মালা 9 মালা করেছি, আর আমার 7 মালা বাকি আছে। তো 7 মালা আমি পরে করব। তো বন্ধুরা, আজকে যাওয়ার ছিল রায়দিঘিতে, কারণ আজকে ছিল দিনটা, আজকে দিনে এই আমলক্ষ্মী একাদশীর দিনই কিন্তু আমাদের দোকান পুজো আছে, তার জন্য চলে যাব। তো ওখানে গিয়ে আর যে মালাগুলো আছে সেগুলো করব বন্ধুরা। তো দেখো, যে ড্রেসটা পরেছিলাম সেটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ ওটা পরেই আমি প্রতিদিন মালা করার চেষ্টা করি। তো ওর জন্য কিন্তু ওটা খুলে রেখে দিয়েছি, আর যেটা ছিল সেটা আর একটা আমি পরে নিয়েছি। তো এদিকে দেখো ঋতু কিন্তু এখনও ঘুমাচ্ছে বন্ধুরা। তারপরে বেরোনোর সময় আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি। তো রায়দিঘিতে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে দেখো রায়দিঘিতে এসে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে নিচে পুজো হবে, তার জন্য আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি। চলো নিচে যাওয়া যাক। রেডি হয়ে পড়ছি মানে ভাবতে পারছো? আর ভাবতে পারছো কেন বলছি, কারণ আমি না সিঁদুরটা ঠিক একটা থাকে না আমার কপালে, আমি ঘেটে ফেলি। আর এদিকে দেখো আমি একদম রেডি নিচে যাওয়ার জন্য। একদম একটা শাড়ি পরেছি, যদিও আজকে পুজো আছে আর দোকান পুজো, তো তার জন্য। আর এদিকে দেখো আমার মেয়ের অবস্থা। আমি যখন থেকে রেডি হচ্ছি তখন থেকে ঋতু মানে কি বলবো, ও আমাকে বলছে শু পরিয়ে দাও। এরকম সানগ্লাসটাকে নিয়ে একবার এইভাবে বুকে দিচ্ছে, একবার মাথায় তুলছে, একবার চোখে নিচ্ছে, মানে এত স্টাইল জেনে গেছে যে কি বলবো। তো ঋতু চলো নিচে যাবে, তো যাবেই। রাধে রাধে বলে দাও। হ্যাঁ, তো তোমরাও কিন্তু রাধে রাধে বলে দিও। আমরা কোথায় যাব? নিচে যাব আমরা। এবারে বলি কেন বলছি, আমি কিন্তু বাড়িতে নেই বন্ধুরা, আমি এসছি রায়দিঘিতে, কারণ আমাদের আজকে দোকান পুজো আছে। আমাদের আছে হালখাতা আছে, তো হালখাতার আগে যে দোকান পুজোটা হয় তো সেটাই হচ্ছে। আর এদিকে দেখো এবছর দেখছি যে ছোট্ট করে একটা প্যান্ডেলও করেছে সামনে, তো খুব ভালো লাগছে। তো চলো নিচে গিয়ে দেখাই। আর আমার শাশুড়ি মা মানে মা চলে গেছে, ব্রতী আছে, ওর জন্য চলে গেছে। তো চলো নিচটাতে গিয়ে দেখাই। আর একটা কথা বন্ধুরা, আজকে কিন্তু আমলক্ষ্মী একাদশী আছে। তো তোমরাও সবাই নিশ্চয়ই একাদশী করছো, আর আমি করছি। চলো নিচে গিয়ে দেখাই। কি ভালো লাগছে তোমরা দেখে বলো তো, ঋতুকে কি ভালো লাগছে সানগ্লাসটা আদৌ পরে? তোমার কি ভালো লাগছে পরে? তো চলো। উপরেরটা, আর এটা হলো আমাদের ছোট্ট একটা ব্যালকানি, আর ব্যালকানিতে আছে তুলসী দেবী, বৃন্দা দেবী আছে।
তো চলো এবারে নিচে যাই টুকটুক করে। তো এবারে দেখো আমি নিচে চলে এসেছি, আর নিচে মা জামাইবাবু ওনারা কাজ করছে, আর এদিকে দেখলাম যে ঠাকুরমশাইও চলে এসছেন। ঠাকুরমশাই মালাগুলো পরিয়ে নিচ্ছেন। তো প্রথমে ঠাকুরমশাই বুঝতে পারেনি, আসলে ওনাকে বলাই হয়নি যে একটা করে মালা বড় বড় করে নিয়ে আসা হয়েছে। তো 7টা মালা হবে, মানে কেটে কেটে করা হবে, কারণ মালাগুলো বড় বড় নিয়ে এসছে ওই কারণেই পিস পিস করে আনেনি, যে বাড়িতেই কেটে নেওয়া হবে ওর জন্য কিন্তু নিয়ে এসছে। তো তারপরে বলতে উনি আবার কেটে কেটে ঠিক করে সুতো দিয়ে বেঁধে তো মালাগুলো পরিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো মা কিন্তু নৈবেদ্য তৈরি করে নিচ্ছে, মানে যে ঠাকুরকে যে ভোগ দেওয়া হবে লাগানো হবে, তো তার জন্য সমস্ত নৈবেদ্য কেটে নিচ্ছে, ফল কেটে নিচ্ছে। এদিকে ফলের মধ্যে নিয়েছে শাঁকালু, নিয়ে এসছে কুল, আর নিয়ে এসছে আপেল, আর নিয়ে এসছে আঙ্গুর, তো আরও কিছু ছিল, হ্যাঁ তরমুজ, এটা ওটাও অনেক কিছুই ছিল বন্ধুরা। তো সে যাই হোক, তো ব্রাহ্মণ ঠাকুর আমাকে মশাই আমাকে বললো পরে যে নৈবেদ্য সাজিয়ে দিতে ঠাকুরের জন্য একটা কলা পাতার মধ্যে, তো আমি সেটা কিন্তু অবশ্যই সাজিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ইনি যে দেখছেন, এই যে লোকটা, ইনি তেল আর চিনির 1 বস্তা নিয়ে এসছে, কারণ আমাদের বাড়িতে এবছর মিষ্টি ওপরেই বানানো হবে, যেটা আগেও হতো, তবে কোনো কারণবশত আমাদের 3 বছর মতন বানানো হয়নি। কোনো কারণ নয়, আসলে পরিশ্রমটা বেশি হয়ে যায় তার জন্য। তবে পরিশ্রম বেশি হলেও বাড়িতে মিষ্টি বানালে না একটা আলাদাই একটা আনন্দ পাওয়া যায় বন্ধুরা। এদিকে দেখো ব্রাহ্মণ মশাই ঠাকুর মশাই আমাকে বলল যে এই ঘটগুলো দরজা দুপারে বসিয়ে দিতে, একটা আমশাখা এবং একটা ঘটের মধ্যে জল, আমশাখা আর একটা করে রম্ভা দিয়ে মানে পাকা দিয়ে বসিয়ে দিতে বললো। তো দেখো এদিকে কিন্তু আমি দুপারেই দুটো কলসি নিয়ে, এই ছোট ছোট যে কলসিগুলো, এই জল কলসিগুলো নিয়ে বসিয়ে দিলাম দুপাশেই দুটো। তো বন্ধুরা এদিকে দেখো ঋতু কি করছে, মানে ঋতু আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কি করছি। তো এদিকে দেখছো ঠাকুরের কাছে কিন্তু কলা পাতায় 5টা নৈবেদ্য আমি সাজিয়ে দিয়েছি। ঠাকুরমশাই যেটা সাজাতে বলেছিল একটু আগেই বললাম, তো সাজিয়ে দিয়েছি। আর মা কিন্তু পুজোতে বসে পড়লো, কারণ মা ব্রতী আছে, সংকল্প করবে, তার জন্য কিন্তু মা বসে পড়লো। তো চলো পুজোটা তোমরা সবাই দেখো যে কেমন লাগে আমাদের দোকান পুজো। আর এদিকে দেখো বাড়ি থেকে না নিয়ে আসতে ভুলেই গেছি যে নারকেলের যে ছোবড়াগুলো হয়, অল্প একটু নারকেলের ছোবড়া ছিল, তো সেটা তাড়াতাড়ি পুড়ে গেছে, ওর মধ্যেই ধুনো দিয়ে দিয়েছি, একটু হলেও স্মেল উঠবে। এবারে দেখাই চলো তোমাদেরকে আমাদের বাইরের প্যান্ডেলটা। এটা হলো আমাদের বাইরের প্যান্ডেল করেছে সামনে, বেশ দেখতে কিন্তু ভালো লাগছিল। আমাদের পুজো কমপ্লিট, আর মাও কিন্তু বেরিয়ে গেছে পুজো হওয়ার পরে বাড়ির জন্য, কারণ বাবা ওখানে একা আছে, কি খাচ্ছে ঠিক নেই। সকাল থেকেই আমরা সবাই বেরিয়ে এসেছি। তো বন্ধুরা আর এদিকে দেখো আমি ফলমূল সব কিছু কেটে নিচ্ছি, সমস্ত ফলমূল কেটে নিচ্ছি, কারণ এগুলো সমস্ত যে আমাদের দোকানের সাইডে পাশাপাশি যে দোকানগুলোতে আছে ওনাদেরকে প্রসাদ দেওয়া হবে, ওর জন্য মানে ঠাকুরকে যেটা দেওয়া হয়েছিল ওই প্রসাদের সাথে এগুলোকে মিশিয়ে তো ওনাদেরকে সবাইকে দেওয়া হবে ওর জন্য। আর এদিকে দেখো কিছু কাগজের প্যাকেট মানে ঠোঙাও নিয়ে এসছে, তো এবারে ওই ঠোঙার মধ্যে ওনাদের সবাইকে দেওয়া হবে এই প্রসাদগুলো। সব কিছু কিন্তু কুচিয়ে নিয়েছি, কেটে নিয়েছি আমি। প্রথমে না আমি একদম কুচি কুচি করে কাটছিলাম, তো আমাকে বললো যে না এত ছোট ছোট করিস না, দেখতে ভালো লাগছে না, একটু বড় বড় করে পিস কর। আর দেখলাম যে সত্যি একটু পিসগুলো বড় করতে কিন্তু দেখতে ভালো লাগছে। আর এই দেখো আমাদের এই যে পুজো তো হয়ে গেছে বন্ধুরা, কি সুন্দর লাগছে, কি সুন্দর করে বেশ সাজানো গুজানো হয়ে গেছে, খুবই ভালো লাগছে দেখে। আর এখনও পর্যন্ত হোমের কাঠটা কিন্তু বেশ গরম হয়েছে, মানে হোমের যে জায়গাটা বেশ গরম হয়ে আছে, ধোঁয়াও হচ্ছে। তো একটু পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা ওগুলো সব তুলে নেব আর জায়গাটা পরিষ্কার করে নেব। তা জামাইবাবু একটু একটু করে সবাই সব কিছু রেডি করে নিচ্ছে, আর আমি একটুখানি হেল্প করে দিচ্ছি।
আর বন্ধুরা আমাদের বাড়িতে কি মিষ্টি হলো হালখাতার জন্য আর কেমন হয়েছে মিষ্টিগুলো সেগুলো একটা পরের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। আর মিষ্টিগুলো কীভাবে বানালো তোমাদেরকেও কিন্তু আমি দেখাবো। আর এদিকে দেখো আমার ঋতু সোনার মুখটা, কারণ গিয়েছিলাম ওকে নিয়ে, আমাদের এই যে দেখিয়েছি তোমাদেরকে অনেকবার যে কালী মন্দির দেখিয়েছি, তো সেই কালী মন্দিরে গেলেই না উনি ওখানে যে পূজারি আছে তো উনি ঋতুকে প্রায় এই প্রসাদ দিয়ে থাকে, তো সেই দিয়েছে আর ও খেয়ে মুখটা পুরো কি করে দিয়েছে। আর এদিকে দেখো রঙের মিস্ত্রিও চলে এসছে, তো রং করা হচ্ছে। তো মিষ্টি তো বানানো হয়ে গেছে, আর প্রসাদ দেবে না ভগবানকে না দেবে মানে দেবে না সেটা কখনো হয়। মিষ্টি বানাতে কিন্তু মাও নিয়ে চলে গেছে আমার গোপাল সোনার জন্য। আর এদিকে দেখো ঠাকুরকেও দেওয়া হয়েছে, মানে হালখাতা সবাইকে দেওয়ার আগে ঠাকুরকে আগে নিবেদন করা হয়েছে। দেখতেই পাচ্ছ সাইজটা কেমন। তবে হ্যাঁ, পদ্ধতিটা কীভাবে বানিয়েছে সেটা তোমাদেরকে পরে একটা ভিডিওতে বলবো। তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।